This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিল সেনা। 31 আগস্ট পর্যন্ত গান্ধী মূর্তির কাছে মঞ্চ গড়ে আন্দোলনে অনুমতি দেওয়া হয়েছিল এবং সেই মঞ্চ আজকে খুলে দেওয়া হয়। মঞ্চ খোলার খবর পেয়েই সেখানে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাকে অপব্যবহার করে মঞ্চ খুলিয়েছে বিজেপি আক্রমণে তৃণমূল সুপ্রিমো। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। পারমিশনও নেওয়া ছিল, প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত, আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন। এটা অনৈতিক কাজ, অগণতান্ত্রিক কাজ। যেখানে আমি বসে আছি 5 মিনিট দূরে, আমায় সব কাজ ছেড়ে আসতে হয়েছে প্রতিবাদ করতে, কারণ ভাষা সন্ত্রাস চলছে, বাংলা ভাষার উপর অত্যাচার চলছে। ফোর্সফুলি আপনারা, আমার ভাইয়েরা যারা আর্মিতে কাজ করে, যাদের আমি শ্রদ্ধা করি, তাদের দিয়ে জোর করে মঞ্চের কাপড় খুলতেন না, মঞ্চ ভাঙতেন না, এবং আপনারা মাইকের তার থেকে শুরু করে, পোস্টার থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ থেকে শুরু করে সব কিছু সরিয়ে দিতেন না। ইট ইজ আনএথিক্যাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। দিস ইজ এ স্যাড মেসেজ অফ দ্য ডে। সুশোভন আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ আমরা শুনছিলাম, মুখ্যমন্ত্রী আসার আগে, পৌঁছানোর আগের ছবি কেমন ছিল আর এখনকার ছবি কিরকম? দেখো, এখন মূলত পুলিশে ছয়লাভ, এবং তোমাকে দেখাবো যে একেবারে যে জায়গাটায় মূলত সেনাবাহিনীর লোকেরা এসে খুলে দিয়েছিল বর্তমানে চিত্রটা। 2:30 নাগাদ সেনাবাহিনীর প্রতিনিধিরা আসেন এবং তারা এসে মূলত যে জায়গাগুলো একেবারে যে দড়ি দেওয়া বাঁধা আছে সেই সমস্ত জায়গা তারা কিন্তু কাঁচি দিয়ে কাটতে থাকেন। 3:40 নাগাদ মুখ্যমন্ত্রী চলে আসেন এবং মুখ্যমন্ত্রী এসে সঙ্গেই কিন্তু একেবারে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করেন। তার কিছুক্ষণ আগে আমরা দেখেছি বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তিনি নিজে এসেছেন এবং এসে যারা সেনাবাহিনীর প্রতিনিধি ছিল তাদের সঙ্গে কথা বলেছেন। সেনাবাহিনীর তরফ থেকে স্পষ্টত বলে দেওয়া হচ্ছে যে 31 তারিখ অর্থাৎ গতকাল অবধি অনুমতি দেওয়া ছিল, আর যেহেতু আজকে 1 তারিখ অর্থাৎ অনুমতির পরের দিন, সেই জন্য কিন্তু তাদের ইন্টিমেট করা হয়েছিল বা জানানো হয়েছিল, এবং তারপরও এই মঞ্চ এখানেই রয়েছে, তাই কিন্তু তারা খুলতে শুরু করেছে। এবং তুমি যে কথা বলছিলে যে একেবারে যে বলা যায় যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের যে ব্যানার ফেস্টুন যেগুলো ছিল সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়। এবং এই জায়গা থেকে কিন্তু ঘটনার সূত্রপাত, যেখানে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তিনি নিজে আসেন এবং এসে কিন্তু একটা তীব্র প্রতিবাদ জানানো হয়। স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চলে আসেন, তৃণমূল নেত্রী নিজে এসে কিন্তু নিজে পুরো বিষয়টা ব্যাখ্যা করেন এবং কেন এরকম করা হবে এই বিষয়টা কিন্তু বলা হয়। এবং এখনো পর্যন্ত তুমি জানো যে তৃণমূল নেত্রী তিনি বলেছেন যে, সুশোভন তুমি সঙ্গে থাকো, ঠিক সেই সময়ের কথাবার্তা আপনাদের শোনাবো যে ঠিক কি কথাবার্তা হচ্ছিল সেই সময়। মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ডেসপারেট এবং তিনি বুঝতে পেরেছেন যে সামনে তার পরাজয় নিশ্চিত, সেই জন্য এই ডেসপারেটনেস তার মধ্যে দেখা যাচ্ছে। সেনা জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 2 দিন পর্যন্ত
লোকাল ভাবে পারমিশন সেনা কর্তৃপক্ষ যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো সংগঠনকে দিতে পারে সেখানে অনুষ্ঠান করার জন্য। দুদিনের বেশি সময় হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এইবার ভারত বিরোধিতা করতে শুরু করেছেন, দেশের আর্মির বিরোধিতা করতে শুরু করেছেন, আগামী দিনে তো ভারতবর্ষের এই প্রান্তের মানুষ অর্থাৎ বাংলার মানুষদের চরম বিপদের সামনে পড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আর এবার সেনার বিবৃতি আপনাদের জানাবো। সুপ্রিম কোর্টের নির্দেশে ময়দান চত্বরে দুদিনের বেশি কোনো কর্মসূচিতেই অনুমতি দেওয়া হয় না। 3 দিনের বেশি সময় লাগলে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি লাগে। এখানেও দুদিনের অনুমতি ছিল, কিন্তু মঞ্চ ছিল প্রায় 1 মাস। আয়োজকদের একাধিকবার বলা সত্ত্বেও খোলা হয়নি মঞ্চ। এরপরেই কলকাতা পুলিশকে জানিয়েই মঞ্চ খোলা হয়, এই বিবৃতি দিয়েছে সেনা। মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে কি যুদ্ধ করবেন আমার জানা নেই। সে তো ভারতবর্ষের মানুষ দেখবে, ভারতের সংবিধান দেখবে, ভারতের সেনারা দেখবে। এবার সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা তো খালি বাংলা তো জানি না, আমরা তো বারবার বলছি আমাদের বাংলা নিয়ে সমস্যা আছে, আমাদের নেতাদের সমস্যা আছে। আমরা তো অধীর আগ্রহ অপেক্ষা করে আছি যে 2500 বছরের পুরনো বাংলা ভাষার যে ইতিহাস মোটা মোটা 4টে খণ্ডে বেরিয়েছে বা বেরোনোর কথা হচ্ছিল, মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বললেন, যার মুখবন্ধ লেখার কাজটা হয়তো আলাপন বন্দ্যোপাধ্যায় করছিলেন। ওই বইটা আসবার পরেই আমরা এই নিয়ে কোনো মন্তব্য করতে পারবো। সেনার বিবৃতি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেনা বলছে কলকাতা পুলিশকে তারা জানিয়েছেন দুদিনের অনুমতি তারা দিতে পারেন, তার বেশি নিতে হলে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি প্রয়োজন। বিজেপি তার বিরুদ্ধে আমি আগামীকাল বেলা 2টো থেকে 4টা যাব না